আসসালামু আলাইকুম ভিডিও পিপলস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে আসছিলাম সাইডে আরেকটা ব্লগ করতে। সো এই পাশ দিয়ে চলে যাচ্ছিলাম, তো হঠাৎই মনে পড়লো আপনাদেরকে এই রয়্যাল টিউলিপের সামনে যে নতুন ব্রিজটা হয়েছে ওই সাইডটা একটু তুলে ধরি। আর আমার সাথে আছে বগুড়ার বিখ্যাত ব্লগার ফরহাদ ভাই। সো ফরহাদ ভাইকে নিয়ে আসলে আজকের পুরো ট্যুরটাই আসলে এনজয় করতেছিলাম। সো ওনাকে নিয়ে যাচ্ছিলাম আসলে ওই ব্রিজটা নিচে, যে এই নেভি ব্রিজটা পড়েছে, অর্থাৎ সেন্ট মার্টিনের জাহাজ আসলে যেখান থেকে নিয়ে যাই, ওই যে দূরে দেখা যাচ্ছে ব্রিজটা। সো ওই ব্রিজটাতেই যাবো মূলত, অ্যান্ড ওইখান থেকে আপনাদেরকে পুরো বিষয়টা তুলে ধরবো, কারণ ওইটা নিয়ে আসলে আমার এর আগে কোনো ভিডিওই আসলে মেক করা হয় নাই। আর আগে আসা হয়েছে, বাট এটা নিয়ে আসলে কোনো সময় ভিডিও মেক করা হয় নাই। তো যার কারণে ভাবলাম আসলে এটা নিয়ে একটা ভিডিও মেক করি। অ্যান্ড যারা অনেকে হয়তো চিনে না, আর অনেকে হয়তো চিনে, এই ব্রিজটা চিনে না আসলে এরকম কেউ নাই, বাট রেয়ার দুই একজন থাকতে পারে। এই ব্রিজটা কিন্তু দূর থেকে অনেক সুন্দর লাগে। সো যে কাউকে আসলে এটা আকৃষ্ট করে এই মেরিন ড্রাইভ রুট দিয়ে যাওয়ার সময়। আর আমরা যেহেতু আসছিলাম, যাওয়ার সময় প্রচুর বৃষ্টি পড়ছে, যার কারণে এখানে আসলে নামতে পারি নাই। তো আসার সময় ভাবলাম এখানে নামি একটু হাঁটাহাঁটি করি, এরিয়াটা একটু ঘুরে দেখি। অ্যান্ড রয়্যাল টিউলিপের সামনে এর আগে আসলে আমার তেমন কোনো ভিডিও মেক করা হয় নাই, যেহেতু এটা একটু দূরে আমার জন্য। সো ইরানিতে আসলে খুব বেশি আসা হয় না, এইদিকে খুবই রেয়ার। সো যেহেতু আজকে আসলাম, আর আজকের আকাশটা অনেক বেশি মেঘলা, যার কারণে ভাবলাম এই প্লেসটাতে আসলাম, যখন প্লেসটা তুলে ধরি আপনাদের সামনে। তবে এখানে একটা আফসোস কাজ করে, কারণ ব্রিজটার উপরে উঠতে পারি নাই। আর এইখানে মূলত যারা সেন্ট মার্টিন যায় মেবি তারাই আসলে এই ব্রিজটা দিয়ে যেতে পারে। এক্স্যাক্টলি আসলে আমার এত কিছু জানা নাই। সো এর আগে আসলে কে কে উঠছেন এই ব্রিজে, চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনাদের মতো লাকি পার্সনগুলোকে একটু দেখতে চাই। সো আমরা আসলে নিচেই ঘোরাফেরা করলাম, আর এখানে যেহেতু সিকিউরিটি গার্ডও দেখলাম না কাউরে, পুরোটাই লক করা, যার কারণে আসলে এখানে পারমিশন নেওয়া তো কোনো প্রশ্নই আসে না। সো পারমিশনও নিতে পারি নাই। সো আশেপাশে এরিয়াটা একটু ঘুরতেছিলাম। আর রয়্যাল টিউলিপের সামনে এই প্লেসটা অনেক বেশি সুন্দর। এখানে দাঁড়িয়ে আসলে সমুদ্র সৈকতের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। অ্যান্ড এখানে কিছু দোলনাও রয়েছে দেখলাম। সো এখানেও আসলে খুব সুন্দর এনজয় ওয়েদার করতে পারবেন আপনারা। আর যেহেতু বৃষ্টিতে পড়তেছে একটু পরে, যার কারণে আসলে এখানে মানুষজন নাই বললেই চলে। আমার মতো যেই দুই একজন বৃষ্টির মধ্যে বের হয়েছে বৃষ্টিকে উপেক্ষা করে, সো এরকম দুই একজনকে আসলে দেখা যাচ্ছে, তেমন মানুষজন দেখা যায় না আশেপাশে। আর এই সিম্বলগুলো আসলে খুব সুন্দর লাগতেছিল। এখানে সমুদ্র পার্কে একটা অন্যরকম একটা ভাইব দিয়েছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে রয়্যাল টিউলিপ যেই হোটেলটা, এই যে দোলনাগুলো রয়েছে, বাট এখানে চড়ার মতো মানুষ নাই, আর আমার হাতেও সময় নাই, যেহেতু আমি গাড়ি রাস্তায় রেখে আসছি। তাছাড়া আমার সাথে গেস্ট রয়েছে ফরহাদ ভাই। সো পুরো এরিয়াটা আসলে মোটামুটি একটু কভার করতেছিলাম, যেহেতু এর আগে কোনো সময় তুলে ধরা হয় নাই। আর কেমন লাগে আপনাদের কাছে এই প্লেসটা চাইলে কমেন্ট বক্সে জানাইতে পারেন। মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমার কাছে। অ্যান্ড এখানে কিছুক্ষণ সময় থাকতে পারলে, নিজের মতো করে টাইম স্পেন্ড করতে পারলে আরও বেশি ভালো লাগতো। তারপরও কিছুক্ষণ বসছিলাম, সমুদ্র ওয়েদারটা আসলে এনজয় করতেছিলাম একটু, যেহেতু আসছি, আবার কখন আসি বলা যায় না, কারণ এই সাইডটাতে আমার খুবই কম আসা হয়। এই দোলনাগুলোতে বসে দাঁড়িয়ে অনেক সুন্দর ছবি আসবে, অ্যান্ড খুব সুন্দর একটা সময় পার করতে পারবেন আপনারা যারা আসবেন। সো চাইলে এখনও যারা আসেন না, আপনারা ভিজিট করে যেতে পারেন এই সুন্দর প্লেসটি। আর এখানে টোটালি ফ্রি, এখানে কোনো টিকিট সিস্টেম নাই, আপনারা সবার জন্য, সর্বসাধারণের জন্য উন্মুক্ত প্লেসটা। আর ওই যে দূরের ব্রিজটা, আমি মূলত এই ব্রিজটা দেখার জন্য একটু নামছি এখানে। এই যে দেখেন একটা ক্র্যাব দেখা যাচ্ছে, অ্যান্ড তার ঠিক অপোজিট পাশে রয়্যাল টিউলিপ হোটেল। সো গাইস, এই প্লেসটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট বক্সে জানাইতে পারেন। আর কোন কোন প্লেস নিয়ে আপনারা ভিডিও দেখতে চান, কিংবা আপনার এরিয়ার বা আপনার এলাকার সুন্দর কোনো প্লেস থাকলে সেটাও তুলে ধরতে পারেন। ইনশাল্লাহ আমি ট্যুর দেওয়ার চেষ্টা করব। আর আজকে ওয়েদারটা মাশাল্লাহ, বৃষ্টিতে আপনারা ট্রাই করে দেখতে পারেন এই প্লেসটা। একদম জয় ঝামেলা মুক্ত, একদম পিওর অথেন্টিক। সো গাইস, টাটা বাই বাই। নেক্সট টাইম আবার দেখা হয়ে যাবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো প্লেসে। ভালো থাকবেন সবাই।